সেটাই তো মনে হলো, কারণ যে লিস্টটা বেরিয়েছে তারা যদি আমাদের কত, আপনারা যারা চেনেন, যারা আপনারা অনেক দিন মিডিয়া আছেন, যারা এই ব্লকের রাজনীতি করে, সেই প্যানেলে একটা নাম নেই। আমাদের এইটাই আশ্চর্য। 18 সালে যে রাজনীতিতে এলো তার নাম যে বুথের একটা সামান্য মেম্বারের হওয়ার যোগ্যতা নেই, তারা উঠে আসলো ব্লক সভাপতি। আমাদের আক্ষেপ। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে বিধায়ক ছিলেন হাওড়া বিধানসভা, তিনি আমাদের এই যে সিনিয়র নেতৃত্ব কোনো দিন একটা দিনের জন্য আলোচনাও করেননি। তার ব্যক্তিগত, তার চোখ দিয়ে উনি ব্লকটাকে দেখেন, তার মন মর্জি করে নাম করা দিয়েছে, যার জন্যে এই বিক্ষোভ। আমরা এই বিক্ষোভে আছি কারণ আমরা পুজোর মাস বলে আমরা আজকে এটা ইনডোরে করলাম, এরপরে আবার রাস্তায় নামবো যতদিন না প্যানেল বাতিল হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নামটা সরাসরি আমি তো বলবো বিধায়ক, হাওড়া বিধানসভার বিধায়ক, যার হাত ধরে এই সব কুকর্মকটা হয়েছে। আমরা শুনেছি অনেক অনৈতিক লেনদেনও হয়েছে। আমরা তো হ্যাঁ, হয়েছে, পদ বিনিময় হয়েছে। আমি উপর নেতৃত্বের কথা বলবো না, এখান থেকেই হয়েছে। আমরা চাই যোগ্য ব্যক্তি, আমাদের দলে প্রচুর যোগ্য ব্যক্তি আছেন, তাদের থেকে ব্লক সভাপতি নির্বাচিত করে এবং একজন যুব সভাপতি নির্বাচিত করে এই ব্লকটাকে একটা সুস্থ পরিবেশ, যেভাবে মাননীয় শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে চলছিল, আমরা তার শম্ভুনাথ ঘোষের সব সাথী, আমরা তার পাশে থেকে আমরা রাজনীতিটা শিখেছি। আমাদের কোনো গুরুত্ব নেই, এটাই বড় আক্ষেপ। তারপর আর একটা বিষয় বেশি হলো, আমাদের জেলার একজন মন্ত্রী, আমাদের খুব শ্রদ্ধেয় তিনি বলেছেন এরা গুটিকতক লোক আন্দোলনে নেমেছে, ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু গুটিকতক নয়, আমি তো বলবো 90% আমাদের জনপ্রতিনিধি, বুথের সভাপতিরা আমাদের সঙ্গে আছে, অভিভাবক এবং আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সদস্য 2জন, সবাই আছে। আমরা একত্রিতভাবে এই লড়াইটা লড়ছি। আগামী দিনের আমাদের যদি এই না শোনা হয়, আমাদের মনে হয় দল যদি আমাদের না যায়, আমরা গণ ইস্তফা দেবো, সেই দিকে আমরা হাঁটব, এটাই বলতে পারি। আপনার নাম? আমার নাম মানস কুমার ঘোষ। আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কেমিয়া খামারপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের